আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিত বাজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুর রহমান সোহান। তোমাদেরকে আজকে গণিতের জ্যামিতির খুব ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করবো। চলো সেটা একটু বলি। দেখো, আমরা জানি যে একটা ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে, তাই না? তো আমরা একটা ত্রিভুজ নিলাম, ABC ত্রিভুজ, তার ভিতরে তিনটা কোণ, এই এক, এই তিনটা কোণ। এই তিনটা কোণের পরিচয় কি জানো? এই তিনটা কোণকে বলা হয়েছে অন্তস্থ কোণ। এই তিনটা কোণকে আমরা বলতেছি অন্তস্থ কোণ। বন্ধুরা, এই অন্তস্থ কোণ কিন্তু দুই ধরনের হয়। অন্তস্থ কোণ কয় ধরনের? দুই ধরনের। তাহলে অন্তস্থ কোণ দুই ধরনের। কি কি? এক হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে বন্ধুরা, আমি কি বুঝতে পারলাম? যে অন্তস্থ কোণ হচ্ছে দুই ধরনের হয়, সন্নিহিত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। অর্থাৎ অন্তস্থ কোণ কিন্তু মোট তিনটা। এই তিনটার মধ্যে এই যে তিনটা কোণই হচ্ছে অন্তস্থ কোণ। এই তিনটার মধ্যে সন্নিহিত অন্তস্থ কোণ হয় সবসময় হচ্ছে একটা, আর আমাদের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে দুইটা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি চিনব যে সন্নিহিত কোণ কোনটা, বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা চেনার জন্য আমাকে আগে যেটা করতে হবে, একটা বহিস্থ কোণ চিনতে হবে। তাহলে চলো বহিস্থ কোণ আমরা একটু চিনি। বহিস্থ কোণ নিয়ে এখন কথা বলতেছি। তুমি যদি বহিস্থ কোণটা আইডেন্টিফাই করতে পারো, তাহলে খুব দ্রুত সহজে তুমি অন্তস্থ কোণ ক্যাটাগরিটা বুঝে যাবো। আমি এই যে কোনো বহিস্থ কোণ চেনার জন্য যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে। আমি ধরো এবি বাহুকে বর্ধিত করলাম, তাহলে এবি বাহুটাকে আমি এখানে ডি পর্যন্ত বর্ধিত করে ফেললাম। সেই ক্ষেত্রে ত্রিভুজের বাইরের দিকে যে এই বর্ধিত বাহুর সাথে ত্রিভুজের বাইরের দিকে যে কোণ তৈরি হয়েছে, ধরো এই একটা কোণ তৈরি হয়েছে, আবার এই একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই দুটা কি ত্রিভুজের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে এই দুটা কোণ কি বহিস্থ কোণ? আমাদের ক্ষেত্রে মনে হয় যে বহিস্থ অর্থ হচ্ছে বাইরে, বাইরে কোণ হলেই বহিস্থ কোণ। কিন্তু বন্ধুরা, এই কোণটা বহিস্থ কোণ ধরবো না, আমরা ধরবো এইটাকে বহিস্থ কোণ বিবেচনা করতে হবে। বহিস্থ কোণের মানে 180 ডিগ্রি হইতে পারবে না, বহিস্থ কোণের মানে 180 ডিগ্রি থেকে অবশ্যই কম হবে। তাহলে বহিস্থ কোণের মান কত হবে? 180 ডিগ্রি হইতে পারবে না। তাহলে এই কোণটা অবশ্যই বাইরে আছে, কিন্তু বহিস্থ হবে না। তাহলে এইটা বহিস্থ হবে। আর মনে রাখবে, বহিস্থ আর অন্তস্থ এই দুটোর যোগফল কিন্তু অবশ্যই 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হচ্ছে, আমরা বুঝে গেছি এটা হচ্ছে বহিস্থ। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমি আবার একটু বলি, এই বহিস্থ কোণের এই পাশে যে অন্তস্থ কোণটা থাকে, এটাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ। কি বলে এটাকে? এটাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ। আর অন্য যে দুটো অন্তস্থ কোণ থাকে, এই একটা আর এই একটা, এদেরকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। এখন এই বহিস্থ কোণের মান কত হবে সেটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। এইটা মনে করো 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে, এই কোণটা 60 ডিগ্রি, আর সি কোণটা হচ্ছে 70 ডিগ্রি। এখন বন্ধুরা, আমি যখন এটাকে বহিস্থ কোণ হিসেবে চিন্তা করতেছি, তখন এর পাশেরটা হচ্ছে সন্নিহিত। সন্নিহিতটা বাদ দিলে অন্য দুইটাকে বলা হয় বিপরীত। এই বিপরীত দুইটা যোগ করলে এই বহিস্থ কোণের মান পাওয়া যায়। অর্থাৎ এই 60 আর 70 যোগ করলে আমরা পাচ্ছি 130। তাহলে এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে? এভাবে তাহলে আমরা সবাই একটু আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো। সেটা হলো যে ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, সেই বর্ধিত বাহুর সাথে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, এটা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? সবাই ভালো থাকো। গণিত বাজে স্বাগত।